This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে খাস কলকাতায় নামকরা পুজো কমিটির অফিসে প্রমোটারের থাবা, সেরকমই তো অভিযোগ উঠছে গড়িয়ার নবদুর্গা পুজো কমিটির অফিসে ঢুকে ভাঙচুর করা হয়েছে, আলমারি ভেঙে 5.5 লক্ষ টাকা লোপাটের অভিযোগ। কি অভিযোগ উঠছে, কি পরিস্থিতি, আমরা সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছি। এই ফুটেজ পুলিশকে কতটা সাহায্য করছে তদন্তের জন্য, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, সমস্ত বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সোমা, সঙ্গে রয়েছেন সোমা। দেখো, এই পুজো কমিটির তরফ থেকে তারা কিন্তু নরেন্দ্রপুর থানায় সেখানে এফআইআর করেছে। এই অমিত গাঙ্গুলি অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ, যে প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ, যে সেই প্রমোটার এসেছিল এবং তার সাথে কিন্তু 50 লোকও ছিল। তারা বলছেন যে তারা এই যে পুজো কমিটির অফিসটা আমি একটু দেখাই, দেখো এখনো পর্যন্ত কিন্তু ভাঙচুরের অবস্থা সেই অবস্থাতেই রয়েছে। যে বড় অভিযোগ রয়েছে যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুটপাট করা হয়েছে, 5.5 লক্ষ টাকা। এমনকি এটা কিন্তু সরকারি যে অনুদান, অর্থাৎ দুর্গা পুজোয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি যে বিশ্ব বাংলার যে পুজোগুলোর মধ্যে যে অনুদান দেওয়া হয়, সেই অনুদান প্রাপ্ত কিন্তু এই পুজো কমিটি। 85 বছরের পুজো, বড় পুজো, এবং অভিযোগ রয়েছে 5.5 লাখ টাকা। এছাড়াও কিন্তু এখানে আসবাবপত্র, টিভি, ল্যাপটপ এবং বিশ্ব বাংলা যে ট্রফি তারা পেয়েছেন সেই ট্রফি নিয়ে গেছে। প্রমোটারের থাবা, আমি একটুখানি অভিযোগগুলো দর্শকদের শুনিয়ে দেবো, কারণ তুমি যে ভয়ানক ছবি দেখালে যে রীতিমতো টাইলস গুলো মেঝে থেকে তুলে তুলে ভাঙা হয়েছে, এভাবে কে ভাঙচুর করে, অভিযোগটা একবার শুনবো। কালকে সকাল 7টার সময় আমাদের এখানে কুখ্যাত দুষ্কৃতী অমিত গাঙ্গুলির নেতৃত্বে প্রায় 50টা ছেলে আর্মস নিয়ে এসে আমাদের পুজো কমিটি ভাঙচুর করেছে। যত 5.5 টাকা ক্যাশ নিয়ে চলে গেছে, আমাদের ল্যাপটপ, আমাদের টিভি, আমাদের এসি, যা কাগজ ডকুমেন্টস ছিল ভেঙে দিয়ে নিয়ে চলে গেছে। উন্নত ধরনের রিভলভার ছিল, ওরা আমার এই থেকে যে বুকের মধ্যে হুমকি দিয়ে গেছে আমাদের যারা ক্লাবের সিনিয়ররা তাদেরকে মার্ডার করে দেবে, এই ঘরটা দখল করতে চাইবো। উনি প্রমোটিং করে, উনি বড় গুন্ডা এখানকার, বড় মাফিয়া রাজ করে চালাচ্ছে গড়িয়াতে। উনি বলে গেছে কালকে কি আমাদের কোনো পলিটিক্যাল লিডার, কোনো পুলিশ প্রশাসন কিছু করতে পারবে না। উনি উনি বহুত বড় গুন্ডা এখানকার। পলিটিক্যাল নেতা আমার নাম বলতে পারছি না, কথা বললেন, ওনার মাথাতে কেউ কারো হাত আছে, নাহলে এই কাজটা করেন কি করে উনি। আমরা চাইছি অ্যারেস্ট করতে চাই, ওকে করতে হবে, অমিত গাঙ্গুলিকে অ্যারেস্ট করতে হবে। আমাদের সাথে ওর কোনো সম্পর্ক নেই। ওর কার্যকারিতার জন্য আমাদের ক্লাব বলুন, পুজো কমিটি কেউ কথা বলে না। ম্যাক্সিমাম অন্তত 80% ছেলে অ্যাভয়েড করে ওকে। ও এই এলাকা শুধু না, সোনারপুর বলুন, বলুন, ও একটা মানে নিকৃষ্ট মানে দুষ্কৃতি বলতে পারেন। ইললিগাল যত কনস্ট্রাকশন আশেপাশের সমস্ত পুকুর ভরাট করছে। আমরা সব বলি, সব কিছু করি, এনে অনেক কিছু হয়েছে, পুলিশের কোনো রকম, এটা নরেন্দ্রপুর থানা, ওর অফিস, ওর সব কিছু টার্গেট। ওর এখন নদী নালা, পুকুর, খাল, বিল, নদী নালা, ড্রেন, এটাও ওর টার্গেট। ওর এগেনস্টে ক্রিমিনাল কেস কমসে কম 100টা আছে। ক্রিমিনাল কেস ওর এগেনস্টে 100টা আছে, অথচ বহাল তবিয়তে সে ঘুরে বেড়াচ্ছে। ক্লাবের সদস্যদের, ক্লাব কমিটি কর্তৃপক্ষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। পুজো কমিটির অফিসে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে তাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ক্লাবের সদস্যরা। মুখ্যমন্ত্রীর কাছে বিচারের আবেদন জানাবেন পুজো উদ্যোক্তারা। 85 বছরের পুরনো গড়িয়ার নবদুর্গা সরকারি অনুদান এই কমিটি প্রত্যেক বছর পায়। পুজো কার্নিভালেও অংশ নেয় এই পুজো। ঐতিহ্যবাহী এই পুজো কমিটির অফিসে হামলায় অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন উদ্যোক্তারা। শুনতে পাচ্ছি অধিকাংশই বেলেবল সেকশন দেওয়া হয়েছে, একটি মাত্র নন বেলেবল সেকশন দেওয়া হয়েছে। এখন অপ্রভাবশালী লোক যোগাযোগ করে হয়তো গ্রেপ্তার হবে, তারপরে ছাড়া পেয়ে যাবে। এ তো প্রহসন হবে। বিচারটা চাই। কে কোন দল করছে আমাদের জানা দরকার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, শ্রদ্ধা মুখ্যমন্ত্রী, আমাদের বিভিন্ন সময় সমস্ত সরকারি সহযোগিতা উনি করেছেন। পুজো আসেন, বিভিন্ন মাধ্যম দিয়েও পুজো উদ্বোধন করেছেন। কার্নিভালে গেছি আমরা কয়েকবার, ঠিক আছে। আমাদের 1,10,000 টাকা এবছরও পেয়েছি আমরা। সব রকম সহযোগিতা মানে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমরা প্রচুর সহায়তা পেয়েছি। আমরা তো এই ঘটনাটা মুখ্যমন্ত্রী পর্যন্ত নিয়ে যাব।
আমার সহকর্মী সুভাষ এখান থেকে রয়েছেন। সুমা, তারা বলছেন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে, তাহলে প্রমোটার তিনি কি বলছেন? মানে যার বিরুদ্ধে এত অভিযোগ এবং একার পক্ষে যে এই ভাঙচুর করা সম্ভব নয় এবং সিসি ক্যামেরা ফুটেজেও আমরা সেটা দেখতে পাচ্ছি যে সম্ভব নয়, সেটা তো স্পষ্ট। এতটা রাগ বা এই প্রমোটারের উদ্দেশ্য একটা সরকারের সাহায্যপ্রাপ্ত ক্লাবে প্রমোটার সেইটা ভাঙচুর করবে, মানে এটা নিছক একটা তো বোকামি। একেবারেই তাই। দেখো, আমরা কিন্তু সেই যে প্রমোটার অর্থাৎ অমিত গাঙ্গুলি কথা বলেছি, অমিত গাঙ্গুলি কিন্তু একটা পাল্টা তার কাছে 30 লক্ষ টাকা চেয়েছে, 30 লক্ষ টাকা চেয়েছে এবং এটাও সে বলছে যে গতকাল যে ঘটনা ঘটেছে পুজো কমিটির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে এবং যে ছবি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, এখনো ভাঙচুর অবস্থাতেই রয়েছে এই পুজো কমিটির যে অবস্থাতেই রয়েছে এই পুজো কমিটির যে অফিস। সে কিন্তু বলছে যে এই ঘটনা সে কিছু জানে না বা এই ঘটনার সাথে সে কোনোভাবেই যুক্ত নয়, সে এখানে আসেনি। কিন্তু যারা এখানে প্রত্যক্ষদর্শী তারা কি বলছেন একটু কথা বলে নেব। অমিত গাঙ্গুলি সে বলছে যে 30 লক্ষ টাকা চাওয়া হয়েছে, সে কালকে আসেইনি। এটা তো ভিত্তিহীন অভিযোগ। মিতালির সঙ্গে যার নামে উনি বলছেন যে 30 লক্ষ টাকা চেয়েছে, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। প্রথম কথা হচ্ছে মিতালির সঙ্গ কারোর কাছ থেকে জোর জুলুম করে টাকা পয়সা কোনো দিনও আদায় করে না, আগামী দিনেও করবে বলে মনে হয় না। প্রশাসনকে আমরা সাথে নিয়ে চলি, সারা বছর আমরা ভালো কাজে জড়িত থাকি। সবথেকে বড় কথা, আমাদের ক্লাব সংক্রান্ত যে সমস্ত অ্যাক্টিভিটিস তাতে সিনিয়র জুনিয়র মহিলারা অবধি থাকে। ও আমাদের পাড়ার ছেলে, ওর বাবা কাকা জ্যাঠা সবাই আমাদের ক্লাবের সঙ্গে জড়িত একটা সময় ছিল, ও আছে। তারপরেও যে ও কেন এইগুলো করলো, এই যে এত প্রভাবশালী আপনি বলছেন যে দিন দুপুরে একেবারে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা পয়সা লুট করা হলো, যে ট্রফি বিশ্ব বাংলা যে ট্রফি সেটাও নিয়ে চলে গেল। প্রভাবশালী কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? দেখুন কোন রাজনৈতিক দলের সাথে ও যুক্ত এবং কোন নেতার হাত ওর মাথার ওপরে আছে আমরা সেটা বলতে পারবো না বা বলতে চাইও না। আপনারা খোঁজ নিয়ে দেখুন, ও তো প্রভাবশালী বটেই। অনেক কিছু বলে দিতে চাইলেন যে কোন নেতার হাত রয়েছে তার মাথার উপর, মানে স্পেসিফিক কারোর বিরুদ্ধে অবশ্যই অভিযোগ রয়েছে, যদিও ক্যামেরার সামনে তারা কিছু বলতে চাইছেন না। অবশ্যই আমাদের কাছে যখনই তথ্য আসবে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। অভিযুক্ত প্রমোটার তিনি অবশ্য দাবি করছেন ক্লাবের নিজেদের ঝামেলায় এই ঘটনা ঘটেছে। পাল্টা ক্লাবের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ তুলেছেন প্রমোটার অমিত গঙ্গোপাধ্যায়। প্রমোটারের দাবি উড়িয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তা তো আপনারা শুনে, তবে একটুখানি দুপক্ষের বক্তব্য আরো একবার আপনাদের শোনাই। ব্যবসায়ী আমি, আমার সঙ্গে কোনো এরা নিজেদের ক্লাবের ঝামেলা, এটাকে আমরা বুড়িয়া মোড়ের মাথায় একটা বড় প্রজেক্ট করছি, এইখানে এরা 30 লক্ষ টাকা মহাদেব চক্রবর্তী চেয়েছিল। আচ্ছা, ঠিক আছে, মহাদেব চক্রবর্তী একজন রিটায়ার্ড পুলিশ অফিসার এবং এইভাবে হত্যা করে প্রচুর লোকের থেকে টাকা তুলতো। এবং এর আনুষঙ্গিক কয়েকজন লোক ওইখানে ওই টাকা চেয়েছে, ওই টাকা আমি দিতে অসম্মত হই। 30 লক্ষ টাকা চেয়েছে, তাহলে আমি কেন দিতে যাবো টাকা? এই টাকা দিইনি বলে এইগুলো নাটকগুলো করছে। তাহলে কি কালকে আপনি আসেননি এই যে ভাঙচুরের ঘটনা বা যে আপনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে? না 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 না, আমি কেন যাবো ভাঙচুর করতে? আমার নিজের এতগুলো, আমার একটা নিজেরই অফিসের সাইজ হচ্ছে 6,000 যেখানে 300 লোক কাজ করে, আমি ওখানে গিয়ে ভাঙচুর করতে যাবো। অমিত গাঙ্গুলির সাথে আমরা কথা বলি, তিনি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনারা 30 লক্ষ টাকা তার কাছে। দেখুন এর কোনো ভিত্তি নেই, এটা ভিত্তিহীন অভিযোগ। ওনার বক্তব্য থাকতেই পারে, উনি আমাদের বিরুদ্ধে বলতেই পারেন, তার কতখানি সত্যতা আছে উনি যেটা বলছেন সেটা কি উনি প্রমাণ করতে পারবেন? তার বাড়ির মিসেস এসে কালকে এখানে কান্নাকাটি করছে, মিটিয়ে নিন, ঝামেলা মিটিয়ে নাও। কিন্তু দেখুন এটা তো ক্লাব সংগঠন